হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কল্যাণী 77 রান্নাঘর। আজকেও আমি আপনাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করছি। সেই রেসিপিটা হলো তেঁতুল দিয়ে টমেটোর চাটনি। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করে দিই আমাদের সেই চাটনির রেসিপিটি। কিভাবে কি উপকরণ দিয়ে আমরা সেই চাটনিটা বানাবো। এই শীতের দিন চলে গেছে, এখন গরমের দিন এসে বাজারে অ্যাভেলেবেল সেই দেশি টমেটোগুলো পাওয়া যায়। এই টমেটোগুলো আমি এখানে 4টা নিয়েছি, 4টাকে সেই স্কোয়ার শেপে আমি কেটে নিয়েছি। তো এর জন্য উপকরণে লাগছে 2টো শুকনো লঙ্কা দিচ্ছি, 2টো তেজপাতা, পরিমাণ মতো নুন হলুদ, 3টি কাঁচা লঙ্কা আর একটু পুরানো তেঁতুল নিয়েছি, আর নিয়েছি কিশমিশ আর পরিমাণ মতো চিনি। ঠিক আছে, আমি 3 চামচের মতন সরিষার তেল দিয়ে দিলাম। গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব উপকরণগুলো। দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা মাঝখান দিয়ে চিড়ে, আর দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা। ফ্রাই হয়ে গেছে, আমি পরিমাণ মতো দিয়ে দিলাম 5 ফোড়ন। ওইটাকে একটু লালচে করে ভেজে নিয়ে আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। তো যদি ভালো লেগে থাকে বন্ধুরা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে যেন নতুন কোনো নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে চলে আসে। তো ঠিক আছে, টমেটোটা দিয়ে দিলাম, পাশাপাশি দিয়ে দিলাম নুন আর হলুদটা, 2টো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এখন একটু ভেজে নেব, এর থেকে অনেকটা জল বেরোবে। আমি একটু জল ইউজ করব, বেশি জল দেব না। তো ডেকে রেখে দিই 5-6 মিনিটের মতন। ঢাকনাটা তুলে দিয়ে দেখতে পাচ্ছি, আপনাদের বুঝতেই পারছেন এর থেকে জল বেরোচ্ছে অনেকটা। জল বেরোনোর পাশাপাশি ওইটা সিদ্ধ হয়ে যাচ্ছে। আমি কিশমিশ নিয়েছি এখানে 3 টিস্পুনের মতন দিয়ে দিলাম এর মধ্যে। এখন একটু নাড়াচাড়া দিয়ে রেখে দেব, না হলে বেশি শুকিয়ে যাবে। আমি এখানে পুরনো তেঁতুল দিয়েছি 3 টিস্পুনের মতন, ওইটা দিয়ে পুরোটার সাথে মিশিয়ে নিই। দেখতেই পাচ্ছেন এটা দেখতে যেমন সুন্দর তেমন খেতেও সুস্বাদু। আপনারাও এরকমভাবে বাড়িতে বানিয়ে নিতে পারেন। তো আমি এখানে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম, হাফ কাপের মতন, না হলে পুরোটাই শুকনো হবে। তো ঠিক আছে বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন, আর পাশে থাকার জন্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলে নতুন হয়ে আছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনেও ক্লিক করবেন যেন নতুন কোনো আপডেট সবার আগে আপনার মোবাইলে চলে আসে। তো পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। নতুন কোনো আপডেট পাওয়ার জন্য অনুরোধ রইল। ওকে, ধন্যবাদ।